সাংসদ উত্তর মালদার সাংসদ শ্রী খগেন মুর্মুর অবস্থা অনেকটা ভালো, কিন্তু এখনও যে জায়গায় আঘাতটা হয়েছিল সেই জায়গাটায়, যেহেতু জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এবং কথা বলার সময় বা খাবার সময় বারবারই এই জায়গাটা নড়ে, মুভমেন্ট হয়, স্বাভাবিকভাবে একটু স্লো রিকভারি হচ্ছে। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে তিনি ছাড়া পেয়ে যাবেন এবং ওনার সাথে কথা হয়েছে। আমি বলেছি যে উনি এখান থেকে ছাড়া পাওয়ার পর এখান থেকে সোজা এমসে গিয়ে একবার চেক আপ করিয়ে দেবে, কারণ দাঁতগুলোর যেখানে আঘাত লেগেছিল সেই দাঁতগুলো এখনও ঠিক হয়নি, তো আরও কিছু চিকিৎসা দরকার, যে চিকিৎসা সবটা এখানে হয়তো হবে না, সেটা ডাক্তারবাবুরা ঠিক করবেন আগামী দিনে। আপাতত মনে হচ্ছে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। দাঁতের ক্ষেত্রে কী সেটা এখানে যেহেতু দাঁতের ক্ষেত্রে ডাক্তারবাবু এখন ঠিকমতো বলতে পারেনি। চোখের ক্ষেত্রে উনি বলছেন যে চোখটার নিচে আঘাতটা লেগেছে সেই চোখে উনি কম দেখছেন একটু, যদিও ইন্টারনাল কোনো ইনজুরি নেই। তাহলে কতদিনের মধ্যে মোটামুটি ছাড়া হবে আশা করি? তো ডাক্তারবাবুরা ঠিক করবেন, তাদের নির্দিষ্ট পদ্ধতি আছে, তারা মেডিকেল বুলেটিনে আপনাদেরকে জানাবেন কবে ছাড়া হবে। দাদা কিছু পলিটিক্যাল প্রশ্ন, দুর্গাপূজার থিমে শ্রীরামপুরে ওষুধ তৈরি করবো, সুকান্তকে দেখতে খানিকটা ওষুধের মতো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপনার দেখুন উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন ওনার শ্রীরামপুরে যাওয়ার জন্য। চ্যালেঞ্জ যেদিন করেছিলেন সেদিনই, তারপরের দিনই আমি ওখানে পৌঁছেছি, ওনার বুকের উপরে দাপিয়ে বাইক চালিয়ে এসেছি। আমাকে তো ওনার ওষুধের মতো লাগবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে ওনাকে গণেশ সাজালে খুব ভালো মানাবে, আমি এটুকু বলতে পারি। বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূলের সভা, মমতা অভিষেকের উপস্থিতিতে শহীদ মিনারে সভার পরিকল্পনা 2রা নভেম্বর। দেখুন, এসআইআরের সাথে কোনো বাঙালি, বিহারি বা উড়িয়া এরকম কোনো ব্যাপার নেই। এসআইআরটা এর আগেও হয়েছে, 12বার 13বার এসআইআর হতে চললো, প্রত্যেকবার নাম বাদ গেছে। গতবার অর্থাৎ 2002-03-এ 26 লক্ষ বাংলার মানুষেরই নাম বাদ গেছে। কোথায় তখন তো আর এসব প্রশ্ন ওঠেনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বলেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তখন তো বলেননি যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার অবৈধ। আগে এতবার হলো, 12বার 13বার হলো, এই দিয়ে 13বার হতে চলেছে। তো 12বার এসআইআরের সময় সমস্যা হলো না, 13তম বারেই সমস্যা। তারা চাইছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা, তাদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রাখতে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না, উচিত না থাকা। লোকপালের বাজেট বছরে 44 কোটি টাকা এবং 7খানা BMW কেনা হচ্ছে নাকি লোকপালের ব্যবহারের জন্য, তৃণমূল সাংসদরা টুইট করেছেন। দেখো, তৃণমূল সাংসদরা কি বলেন তা নিয়ে বেশি গুরুত্ব দেবেন না। যাদের রাজকুমার যখন বাড়ি থেকে বেরোয় একজন সাধারণ সাংসদ হওয়ার পর, তার সেখান থেকে যেখানে যাবেন পুরো রাস্তাটা করিডোর করে রাখা হয়, বিভিন্ন মানুষকে গাড়ি আটকে দেয়া হয়, 2টো প্লেন আছে যাদের জন্য ঘোরাঘুরির জন্য, তাদের এই সমস্ত কথা মানায় না। লোকপালের জন্য কেনা হচ্ছে না কেনা হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু লোকপালের যদি জন্য কেনা হয় কোনো একজন ব্যক্তির জন্য কেনা হবে না, কারণ এর পরবর্তী সময় অন্য কেউ লোকপাল হবে, তার পরবর্তী সময় আরেকজন কেউ লোকপাল হবে, এগুলো সবই পরিবর্তনশীল। দাদা 3 শতাধিক বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন শোকজ করেছে কারণ এই বিএলওরা বলেছেন তারা কাজ করতে পারবেন না। তার মূল কারণ হচ্ছে অসুরক্ষার অনুভব। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি, যে রাজ্যের তিনি প্রশাসনিক প্রধান, তিনি যদি হুমকি দেন যে আমি এসআইআর করতে দেবো না, বিএলওদেরকে কী পরিমাণ মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে সেটা আপনারা ভাবুন। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে এই বিএলওদের সাথে কথা বলে তাদের সুরক্ষার ব্যবস্থাটা বিশেষ করে দেখতে, এবং সামওয়ান শুড বি রেসপন্সিবল ফর দেয়ার সিকিউরিটি। কেউ একজন ডিএম বা এসপি তারা অ্যান্সারেবল হবে, অর্থাৎ কোনো বিএলওর চুলও যদি বাঁকা হয় তার জন্য সেই ডিএম বা এসপির ক্যারিয়ারে বাধা পড়বে বা কোনো পুলিশ অফিসারের প্রমোশন আটকাবে, এই ধরনের ব্যবস্থা না করলে কোনো বিএলওই সাহস করে কাজ করতে পারে। পাহাড়ে কি কোনো ইন্টারপ্রেটার নিয়োগ করা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য? মধ্যস্থতাকারী যারা সবার সাথে কথা বলছে। আপনারা সমস্ত কাগজ দেখেছেন, আমাদের রাজু বিষ্টে এখানকার সাংসদ আছেন, তিনি এই বিষয়ে আপনাদেরকে তার বক্তব্য রেখেছেন। সবার সাথে কথা বলবো। এর আগে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য দুবার রাজ্যের চিফ সেক্রেটারিকে দেখা হয়েছে। একটি বৈঠকের অধ্যক্ষতা করেছিলেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি নিজে, রাজ্য থেকে কেউ যায়নি।
তারপরে আরেকটি করেছিল অন্য একজন MOS নিত্যানন্দ রায়, হোম মিনিস্ট্রি, তিনিও ডেকেছিলেন ত্রিপাক্ষিক বৈঠকে, সেখানে কেউ যায় না। স্বাভাবিকভাবে যখন রাজ্য সরকার যাচ্ছে না, তো রাজ্য সরকারের কাছে তো কাউকে পাঠাতে হবে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেনজির আক্রমণের পাল্টা এভাবেই জবাব দিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।